সকালবেলা উঠে ভাবলাম আজকে রান্নাবাড়িটা একটু তাড়াতাড়ি শুরু করব। তার জন্য আজকে সব কাটাকুটি করতে বসে গেছিলাম। আলু কেটে নিয়েছি, কুমড়ো কেটে নিয়েছি, ভেন্ডি, হ্যাঁ বুঝতেই পারছো কি কি রান্না করব। আর রান্না করতে করতে প্রায় 2টো বেজে গেছে, 2:15। তো রান্নাবাড়ি কমপ্লিট করে স্নান করে নিয়ে তারপর খেতে বসি। রান্নায় আজকে করেছিলাম ভাত, কুমড়ো ভাজা, মাছ ভাজা আর তার সাথে আলু ভেন্ডির তরকারি। হ্যাঁ, আলু ভেন্ডির তরকারিটা সত্যিই খুব ভালো করেছিলাম। আমি আজকে ফার্স্ট টাইম আলু ভেন্ডির তরকারিটা রান্না করলাম, বাট ভালো হয়েছিল। আর তার সাথে সাথে মাছ ভাজা তো জানোই বাবা, খেতে তো হেভি সুন্দর হয়ই হয়। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে দুপুরবেলা এমন একটা ঘুম দিয়েছি যে উঠতে উঠতে পুরো অন্ধকার হয়ে গেছে। আর অন্ধকার হয়ে যাওয়া মানে তাও গাছে তো জল দিতেই হবে। গাছে জল দেওয়া সব এসব কমপ্লিট করে নিই। এটা আমার নিত্যদিনের কাজ একটা। এটা কমপ্লিট করেই আমি আজ বেরোই একটুখানি সাইকেলটা নিয়ে ঘুরে আসবো বলে। ঘুরতে ঘুরতে রওড়া বাজার গেছিলাম, তাই ভাবলাম দাদার দোকান দিয়ে একটুখানি ঘুরে আসি। আর দাদার দোকানে গিয়ে একটুখানি এতটাই ভিড় ছিল, আর দাদা একটুখানি খাওয়ার জন্য মোমো এনেছিল। তাই একটু মোমো খাওয়া দাওয়া করে বাড়ির দিকে ফিরবো, তখন রোহিত ফোন করলো। তাই রোহিতের বাড়ি দিয়েও একটু ঘুরে গেলাম। আর বাড়ি যাব, বাড়ি গিয়ে তারপরে রাতের খাবার চিন্তা। তাই চিন্তা দূর করিয়ে আজকে একটা সুন্দর হেলদি ফুড তৈরি করে নিয়েছিলাম। সেটা হচ্ছে 2টো রুটি, তার সাথে একটু শশা এবং তার সাথে একটু টক দই। হ্যাঁ, খেতে একদম যে খুব ভালো হয় তা না, কিন্তু হ্যাঁ খেতে তো হবেই, হেলদি ফুড বলে কথা। আর তার জন্য মুখটাকে একটু ঠিক করার জন্য লাস্টে একটা ভাবলাম আম খেয়ে নিই। এই সিজনের প্রথমবার আমি আম খেলাম, তো আমটা খুব ভালোই ছিল। তো আজকের দিনের ব্লগটা এইটুকুই। আবার নতুন দিনের নতুন ব্লগে দেখা হচ্ছে।